ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বলেন বান্দা এই দুনিয়াতে কোনো মানুষ আমি আল্লাহ তাআলার মনকে নরম বানাইতে পারবে না কিন্তু যখন কোনো গুনাহগার বান্দা গুনাহ করার পরে 2 রাকাত নামাজ আদায় করিয়া আমি আল্লাহ তাআলার কাছে হাত উঠায় কান্না করে আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ তাআলা তখন আর সহ্য করতে পারি না ওই গুনাহগার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তাআলা কুদরতি 2খানা হাত বাড়ায়া দিই আর ওই গুনাহগার বান্দার চোখের পানি মুছতে থাকি আর বলতে থাকি রে বান্দা আর কাঁদিস না আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতের মেহমান বানায় দিয়েছি সকলে বলে সুবহানাল্লাহ এইজন্য ভাই খাঁটি নিয়তে তওবা করে রাসূলের ফরমান অনুযায়ী রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হবে আমরা এমন এক রাসূল পেয়েছি আমরা এমন এক নবী পেয়েছি যেই নবীর জীবদ্দশায় 63 বছরের প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড শুধু উম্মতের চিন্তায় কেটেছে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলার পয়গম্বর একদিন আল্লাহ তাআলার সাথে মুলাকাতে আসমানে গেছেন যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক পাশে বসে রয়েছেন এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করে বসে আছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি আমার দরবারে আসার পর মন খারাপ করে কেন বসে আছেন পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ গো আপনি হযরতে আদম আলাইহিস সালামকে হায়াত দিয়েছিলেন 1000 বছর তার উম্মতের হায়াত ওইরকম ছিল আল্লাহ আপনি হযরতে নূহ আলাইহিস সালামকে হায়াত দান করেছিলেন 950 বছর তার উম্মতের হায়াত ওইরকম ছিল আল্লাহ আপনি হযরতে মূসা আলাইহিস সালামকে হায়াত দান করেছিলেন 550 বছর গো আল্লাহ তার উম্মতের হায়াত ওইরকমই ছিল আল্লাহ মাবুদ গো আমার উম্মতের হায়াত অনেক কম মাত্র 50-60 বছরের জিন্দেগি এর বেশি আর যায় না আল্লাহ মাবুদ গো আমার গুনাহগার উম্মতেরা এত অল্প হায়াত নিয়ে কিভাবে আপনার জান্নাতের চাবিকাঠি অর্জন করবে আল্লাহ তাআলা ফিকিরের কোনো কারণ নাই গো পয়গম্বর আগের জামানার নবীদের উম্মতের হায়াত অনেক বেশি ছিল তারা সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ তাআলার নামাজের মধ্যে কাটায়া দিত তবেই তাদের আমলনামায় নামাজের সওয়াব লেখায়া দিতাম তারা সারা রাত বসে বসে জিকির আজকার করত তবেই তাদের আমলনামায় আমি আল্লাহ তাআলা জিকিরের সওয়াব লেখায়া দিতাম ওগো পয়গম্বর আপনার টেনশনের কোনো কারণ নাই আপনার ফিকিরের কোনো কারণ নাই গো পয়গম্বর আপনার গুনাহগার উম্মতদেরকে জানায়া দেন আপনার কোন উম্মত যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করতে পারে আবার যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে মাঝখানে আপনার ওই উম্মত চাই ঘুমায় ঘুমায় কাটায় দিক অথবা কাজকর্মের মধ্যে কাটায় দিক অথবা নিজের হালাল স্ত্রীর সঙ্গে যৌনাচার কইরা কাটায় দিক ওগো পয়গম্বর আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জানায়া দেন সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হয় আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের আমল নামায় সেই সওয়াব দান করব সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর রাসূল তার জীবদ্দশায় সব সময় চেয়েছে কিভাবে উম্মতদেরকে বাঁচানো যায় রাসূলের ইন্তেকালের আগ মুহূর্তে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে পয়গম্বর গো কিয়ামতের দিন যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে মাবুদ গো পয়গম্বর গো পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে আসমানগুলো ভেঙে ভেঙে টুকরা টুকরা হইতে থাকবে পয়গম্বর গো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম হবে পয়গম্বর এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে আপনাকে কোথায় খুঁজে পাবো গো পয়গম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে
ফাতেমা, আকাশ থেকে যখন বৃষ্টি হয়, বৃষ্টি কখনো কিন্তু এক স্থানের মধ্যে পড়ে না, বৃষ্টি ফোটায় ফোটায় জমিনের বিভিন্ন অঞ্চলের মধ্যে পড়তে থাকে। বৃষ্টি ফোটায় জমিনের বিভিন্ন অঞ্চলের মধ্যে পড়তে থাকে। ফাতেমা রে, কিয়ামতের দিন আমি রাসূল কখনো এক স্থানের মধ্যে থাকব না। বলতেছিলাম হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেবারে পয়গম্বর গো, যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে, পাহাড়গুলো তুলার মধ্যে উঠতে থাকবে, জমিনগুলো তামা হয়ে যাবে গো পয়গম্বর, আসমান টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে পয়গম্বর। কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগমের ভিড়ে আপনাকে কোথায় খুঁজে পাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উপমা দিয়ে বললেন, ফাতেমা, আকাশ থেকে যখন বৃষ্টি হয়, বৃষ্টি কিন্তু কখনোই এক স্থানের মধ্যে পড়ে না, বৃষ্টি ফোটায় ফোটায় জমিনের বিভিন্ন অঞ্চলের মধ্যে পড়তে থাকে। ফাতেমা রে, আমি রাসূল কখনো জাহান্নামের গেটের কাছে দাঁড়ায় থাকবো, কারণ কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা অর্ডার করবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা যাও যাও, গুনাহগারকে ধরে ধরে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তখন আমি রাসূল আমার উম্মতকে বাঁচানোর জন্য জাহান্নামের গেটের কাছে দাঁড়ায় যাব। আল্লাহ তাআলার হুকুম পাইয়া ফেরেশতারা আমার গুনাহগার উম্মতদেরকে শেষ রাইতে জাহান্নামের মধ্যে নিতে চাইবে। আমি রাসূল তখন আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে নিজ হাত দ্বারা বাঁচায় দিব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয় বলে, ফাতেমা রে, আমি রাসূল কখনো পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকব, কারণ কিয়ামতের দিন আমার অনেক গুনাহগার উম্মতেরা এই ভয়ঙ্কর পুলসিরাতের পুল পার হইতে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। যখন আমার উম্মতেরা পার হওয়ার জন্য আসবে, আমি রাসূল নিজ হাত দ্বারা আমার গুনাহগার উম্মতদেরকে পুলসিরাতের পুল পার করায় দিব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ফাতেমা রে, শুধু তাই নয়, আল্লাহ তাআলার হুকুমে কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার আধাত উপরে দাঁড়ায় যাবে। মানুষ প্রত্যেকে তার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, সকলে পানি পানি করে চিৎকার করবে। এক একজনের জিহবা কুকুরের জিহবার মতো ঝুলতে থাকবে গো ফাতেমা। ওই সময় কঠিন মুহূর্তে মানুষ পানি পানি করে চিৎকার করতে থাকবে। আমি রাসূল তখন গিয়ে হাউজে কাউসারের কিনারায় গিয়ে দাঁড়াবো, আমার গুনাহগার উম্মতদেরকে এক গ্লাস করে পানি পান করাবো, তাদের জিন্দেগিতে আর কোনোদিন পিপাসা লাগবে না। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দেয় বলে, ফাতেমা রে, আমি কখনো জান্নাতের গেটের কাছে দাঁড়ায় থাকবো, কারণ কিয়ামতের দিন আমার ইজাজত ছাড়া, আমার অনুমতি ছাড়া একজন বান্দাও জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, কিয়ামতের দিন নির্দিষ্ট কোনো আমার স্থান থাকবে না। আমি কিয়ামতের দিন সব সময় চেষ্টা করব কিভাবে আমাদের উম্মতকে বাঁচানো যায়। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখবেন একটা মানুষের যখন ইন্তেকালের সময় হয়, মানুষ চোখের পুতুলটাকে এদিক সেদিক ঘোরাতে থাকে এবং আপনজনদেরকে খুঁজতে থাকে আর বলতে থাকে, কোথায় আমার অমুক ছেলে, কোথায় আমার আত্মীয় স্বজন, মানুষকে খুঁজতে থাকে। রাসূলের মৃত্যুর সময়, রাসূলের মরজে মউতের সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে ডাক দেয় বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে ইজাজত দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ইখতিয়ার দিয়েছেন, আপনি চাইলে আল্লাহ তাআলা আপনার হায়াতকে দীর্ঘায়িত করে কিয়ামত পর্যন্ত গইরা দিবেন। আর আপনি যদি চান এখনই আল্লাহ তাআলার সান্নিধ্যে যাইতে পারেন গো পয়গম্বর। আজরাইল আলাইহিস সালামের এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবতেছেন, হায় হায়,
একদিকে ভাবতেছেন গুনাহগার উম্মতের কথা, রাসূল ভাবতেছেন আমি যদি আমার গুনাহগার উম্মতকে ছেড়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাই তাহলে আমার গুনাহগার উম্মতকে কে দেখবে। আরেকদিকে ভাবতেছে আল্লাহ তাআলার সাথে দিদার করার চিন্তা করতেছে। রাসূল দোটানার মধ্যে পড়ে গেলেন, কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়, বলে জিবরাইল, বলো রে জিবরাইল, আমার সঙ্গে মোলাকাত করার জন্য আল্লাহ তাআলার আগ্রহ কেমন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়, বলে পয়গম্বর গো, আল্লাহ তাআলা আপনার সাথে দিদার করবে, দেখা করবে, যার ফলে আল্লাহ তাআলা পুরা আসমানকে সাজায়া ফেলেছে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের পরে বুঝে গেলেন, যেহেতু আল্লাহ তাআলা পুরা আসমানকে আমার জন্য সাজায়া ফেলেছে, এখন আল্লাহ তাআলার সাথে দেখা করা ছাড়া, তার মানে আমাকে দুনিয়া ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় না। আল্লাহর রাসূল তখন আল্লাহকে ডাক দেয়, বলেন আল্লাহ, আপনি তো বলেছেন ওয়ামা কাদাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। মাবুদ গো, আমি যতদিন এই দুনিয়াতে থাকবো আপনি আমার গুনাহগার উম্মতদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন না। মাবুদ গো, এখনই যদি আমার গুনাহগার উম্মতকে রেখে আমি চলে যাই তাহলে আমার এই গুনাহগার উম্মতকে কে দেখাশোনা করবে? আল্লাহ তাআলা ডাক দেয়, বলে পয়গম্বর গো, আপনার টেনশনের কোনো কারণ নাই, ফিকিরের কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা বহু জাতিকে বেশি পাপ করার জন্য ধ্বংস করে দিয়েছি। কওমে আদকে ধ্বংস করে দিয়েছি, কওমে সামুদকে, কওমে লুতকে ধ্বংস করে দিয়েছি। পয়গম্বর, আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনার উম্মতেরা যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের প্রত্যেকের গুনার উপরে পর্দা টাঙায় দিব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার গুনার উপরে পর্দা টাঙায় দিয়েছে, যার ফলে আপনি আমার গুনাহ দেখতে পারতেছেন না, আমি আপনার গুনাহ দেখতে পারতেছি না। রাসূল যদি মৌতের আগে আল্লাহ তাআলার কাছে এই মোনাজাতটা না করতেন তাহলে আমি আপনাদের কাছে মুখ দেখাতে পারতাম না, আপনিও আমাদের কাছে মুখ দেখাতে পারতেন না। কারণ আল্লাহ তাআলা আমাদের গুনাহের উপরে পর্দায় টাঙ্গায় দিতেন না যদি রাসূল দোয়া না করতেন। এই জন্যে আমরা এমন এক রাসূল পাইছি, যেই রাসূল তার জীবদ্দশায় সর্ব অবস্থায় চিন্তা করেছে কিভাবে তার উম্মতকে বাঁচানো যায়। বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সমস্ত উম্মতেরা রাসূলের দরবারে গিয়ে বলবে, আনতা আবুন নাস, আনতা আবুন নাস। হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আনতা আবুন নাস খলাকাকাল্লাহু বিয়াদিহি। ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাত দ্বারা সিজদা বানাইছে গো আল্লাহ। ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাত দ্বারা বানাইছে। ওয়া আসজাদা লাকাল মালাইকা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সিজদা করাইছে। আজকে কিয়ামতের দিন, অনেক মুসিবতের দিন, একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফয়সালা দান করেন। হযরতে আদম আলাইহিস সালাম তখন ডাক দেয়া বলবে, না না, তোমরা সকলেই জানো আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখছিলেন। রাখার পর আল্লাহ তাআলা আমার কানে কানে জানায় দিয়েছিলেন, হে আদম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, খবরদার ওই গন্ধম ফলের ধারে কাছেও তোমরা কখন যাবে না। কিন্তু আমরা শয়তানের ধোকায় পড়িয়া সেই ফল ভক্ষণ করে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছিলাম, যার কারণে আজকে কিয়ামতের দিন জানি না আল্লাহ তাআলা আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। সুতরাং আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই। তোমরা চলে যাও হযরতে নূহ পয়গম্বরের কাছে। সমস্ত উম্মত হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে, হযরতে নূহ আলাইহিস সালামও বিভিন্ন অজুহাত দেখায় বলবে, না না, আমি পারবো না। ইতু ইলা মূসা, তোমরা চলে যাও হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। সমস্ত উম্মত হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যখন যাবে,
হযরতে মূসা আলাইহিস সালাম তখন বলবে, না, আজকে রব্বে কারীমের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই। ইতু ইলা ঈসা, তোমরা চলে যাও হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। সমস্ত উম্মত হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, হযরতে ঈসা আলাইহিস সালাম ডাক দেয়, বলবে, তোমরা এখানে সেখানে ঘোরাফেরা করে আর সময় নষ্ট করো না, যাও গিয়ে দেখো মাকামে মাহমুদ নামক একটা স্থান আছে, যেই স্থানের মধ্যে আজকে কিয়ামতের দিন আমরা সকলে নাফসি নাফসি বলতেছি, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একজন আল্লাহর বান্দা, যেই বান্দা বলতেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, সেই বান্দার কাছে যাও। সেই বান্দা যদি তোমাদের জন্য কিছু করতে পারে তবেই সে পারবে, আমাদের কোনো ক্ষমতা নাই। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে সমস্ত উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ধরবে, এমন সবাই ফেরেশতারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে এসে বলবে, ওগো পয়গম্বর, মেহেরবানি করে আপনি আপনার ক্রন্দন বন্ধ করেন, আপনাকে পাওয়ার জন্য জান্নাতগুলো কান্না করতেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, ফেরেশতারা, এই জান্নাতগুলো যদিও আমি রাসূলকে পাওয়ার জন্য কান্না করতেছে, কিন্তু আমি রাসূল কান্না করতেছি আমার গুনাহগার উম্মত সহ জান্নাতে যাওয়ার জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন রাসূলকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনার ফিকিরের কোনো কারণ নাই। কসসামতুল কিয়ামাতা কিসমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতকে দুই ভাগে বিভক্ত করলাম। এক ভাগ আমি আল্লাহ তাআলার জন্য রাখলাম, আরেক ভাগ আপনি রাসূলকে দান করলাম। আপনার যাকে ইচ্ছা দেখে দেখে বেছে বেছে জান্নাতের মধ্যে প্রবেশ করান। সকলে বলি সুবহানাল্লাহ।